الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها 4 حرم ذلك الدين القيم فلا تظلموا فيهن أنفسكم وقاتلوا المشركين كافة كما يقاتلونكم كافة واعلموا أن الله مع المتقين. قال النبي صلى الله عليه وسلم أفضل الصيام بعد رمضان شهر الله المحرم وأفضل الصلاة بعد الفريضة صلاة الليل رواه مسلم. আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে আমাদেরকে অনেক ব্যস্ততার মাঝ থেকে এখন পর্যন্ত অনেক লোক মাঠে ঘাটে গ্রামগঞ্জে বাসায় অবস্থিত, যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করলেন, তার আমরা মসজিদে এসে বসে এবং কিছু কথা শ্রবণ বলার তৌফিক দান করলেন। সেই মহান সৃষ্টিকর্তার কাছে আমরা সবাই সকলেই জোরে সোরে শুকরিয়া জ্ঞাপন করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। কতবার দরুদ করি সর্বকালের সর্বযুগের মহানেতা সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন খতাবুন নবীন, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, সূরা আত-তাওবা 36 নম্বর আয়াত এবং সহিহ মুসলিম থেকে ছোট্ট একটি হাদিস তেলাওয়াত করেছি। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব, আশুরা বা মুহররম সম্পর্কে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে বলার এবং শোনার জন্য তৌফিক দান করে। সকলে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আরবি মাসের বছরের প্রথম মাস মুহররম মাস, বছরের শুরু। তো সম্মানিত উপস্থিতি,
আসলেই আমরা যারা জামাতের লোক আছি আমরা এত অলসতা, আমরা এত সময় পাওয়ার পরও মসজিদে আসতে পারি না, এত ব্যস্ততা। যেদিন আমরা দুনিয়াতে কেউ থাকবো না, যেদিন মারা যাবেন, সেই দিন বুঝবেন, যখন আপনার হিসাব নেওয়া হবে সেই দিন আপনাকে এই জবাব দিতে হবে। হয়তো আজকে আপনাদের মসজিদের ইমাম সাহেবের কাছে আপনারা হয়তো কোনো জবাবদিহি করতেছেন না, কিন্তু এই জবাবদিহি আপনাকে সেই দিন করতে হবে। আপনি কেন এত লেট করে আসতেছেন? আপনারা কিসের এত ব্যস্ততা? আপনার মতো অনেক ব্যস্ততার মাঝেও যদি আসতে পারে, তাহলে আপনি কেন আসতে পারবেন না? যারা দিন মিলে দিন খায়, পরিশ্রম করে, তারা রিক্সা চালা ব্রেক দিয়ে যদি আসতে পারে, তাহলে আপনি বাসায় বসে আছেন, আপনার কোনো কাজকর্ম কিছুই নেই, তাহলে আপনি কেন আসতে পারতেছেন না? এখানে হিসাবটা আমাদেরকে বুঝতে হবে। তার মানে কি আমরা আল্লাহর প্রতি ধাপিত এখনো হতে পারি নাই। এগুলো আমাদের নিজের ব্যর্থতা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। এই দিনে কেন এই সময়টা দেওয়া হলো? 20 তো জোহরের সালাত এসে আপনারা অ্যাটেন্ড করতে, নামাজ পড়তে পারতেন। হানাফির জামাতে যেমন ঠিক 25-এ শুরু হয়, 5 মিনিট খুতবা থাকে, নামাজ শুরু হয়, এর আগে 5 মিনিট আগে মানুষ যায়। তো আপনারাও কি সেরকম হয়ে গেছেন? আল্লাহ তাআলা আমাদের বুঝার তৌফিক দান করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। তো সম্মানিত উপস্থিতি, আসুন আমরা মূল আলোচনায় চলে যাই। আশুরা কি? এই মুহররম কি? আশারা শব্দ থেকে এসেছে আশুরা, আর আশারা এর অর্থ হলো 10 এবং আশুরা এর অর্থ হলো দশম। এই দিক দিয়ে হচ্ছে যে মাসের দশম দিন বা মুহররমের দশম দিনকে বা আশুরার দিন বলা হয়। তো সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 12 মাসের মধ্যে মুহররম, রজব, যুলকাদ, যুলহজ এই 4টি মাসকে বিশেষভাবে মর্যাদা দান করেছেন এবং এই 4টি মাসকে হারাম মাস বা সম্মানিত মাস হিসাবে পরিচিত। আর সবচাইতে যেটা হাদিস থেকে বা বলা হয়েছে যে আল্লাহর মাস এই মুহররম মাস, সবই তো আল্লাহর মাস, কিন্তু বেশি গুরুত্ব এই মুহররম মাসকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা আল্লাহর মাস হিসাবে উপাধি দেওয়া হয়েছে। এই যে মুহররম মাস চলতেছে, তো সম্মানিত উপস্থিতি, তো এই মাসে এই মাসগুলো যে 4টি মাস কথা বললাম, যে মুহররম, রজব, যুলকাদ, যুলহজ, এই 4টি মাস হচ্ছে সম্মানিত মাস। এই মাসগুলোতে হারাম বা যে কোনো আমরা ঝগড়া, বিবাদ, লড়াই, যুদ্ধ এগুলো কাছ থেকে আমাদের পরিহার করা প্রত্যেকটা মুসলমানদের কি কর্তব্য। প্রত্যেকটা এই 4টি মাসে আমাদের বিভিন্ন লড়াই থেকে, বিভিন্ন যুদ্ধ থেকে, বা কেউ যদি যুদ্ধ করতেও চায়, প্রথমে সেটাকে পরিত্যাগ করার জন্য বলতে হবে, তারপর যদি না সেই বিষয় আলাদা, কিন্তু এগুলো আমাদেরকে পরিহার করা প্রত্যেকটা মুসলমানদের দায়িত্ব। তো সম্মানিত উপস্থিতি, যখন ইব্রাহিম আলাইহিস সালাম মক্কায় থাকাকালীন তখন তার এই মক্কার এরিয়াকে হারাম ঘোষণা করা হয়েছে, আর মদিনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ছিলেন তখন এই মদিনার বান্ডরি বা এরিয়াকে হারাম ঘোষণা করা হয়েছে। এই জন্য মক্কায়, মদিনায় কোনো অধর্মীয় লোক প্রবেশ করতে পারে না, তাদের জন্য নিষিদ্ধ। এই 4টি মাস মানুষ যেন সুন্দরভাবে হজ করতে পারে, সুন্দরভাবে যেন আমল করতে পারে, এই জন্য এগুলো হালাল হওয়ার পরও কি হয়েছে, হারাম করা হয়েছে। এই 4টি মাসে মক্কায় মদিনায় আপনি যখন ইহরাম আপনার বাঁধা হবে, তখন আপনার হয়তো অনেক কিছু হালাল ছিল যেগুলো আপনি কাজ করতে পারবেন, আপনার জন্য হারাম হয়ে যাবে। ইহরাম যখন আপনি বাঁধবেন, পশু প্রাণী শিকার ইত্যাদি যেগুলো হালাল, কিন্তু ওই মক্কা মদিনা যতক্ষণ আপনি থাকবেন তখন আপনার জন্য কি এগুলো কি হারাম। তো এই জন্য এই 4টি মাস অনেক গুরুত্বপূর্ণ। এই মাসগুলোর জন্য মানুষ বেশি বেশি করে আমল করে, ইবাদত করে, সেই দিকে তাগিদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে এই তাগিদগুলো দিয়েছেন। এই মাসগুলো হারাম হিসাবে বলা হয়েছে, যেন ঝগড়া, বিবাদ, লড়াই, যুদ্ধ এগুলো কাছ থেকে যেন বিরত থেকে মানুষ যেন সুন্দরভাবে তারা উমরা এবং
হজ তারা যেন সুন্দরভাবে করতে পারে, এই ব্যবস্থা আল্লাহ তাআলা আমাদেরকে করে দিয়েছেন, যেন কোনো সমস্যা না হয়। এখন এই মাসে এখন হজ করতে ওখানে যদি যুদ্ধ শুরু হয়ে যায়, তা আপনি কি হজ করতে পারবেন? পারবেন না। এই জন্য এই মাসগুলো হারাম ঘোষণা করা হয়েছে, যেন এই মাসগুলো কোনো যুদ্ধ লড়াই বা এইগুলো যেন না থেকে, এগুলো থেকে প্রত্যেক মুসলমানের কর্তব্য এগুলো পরিহার করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। তো সম্মানিত উপস্থিতি, তো আরবি মাস এটা 12টা মাস। সূরা আত-তাওবা এই সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, নিশ্চয় আকাশ মণ্ডল ও পৃথিবী সৃষ্টির দিন থেকে আল্লাহর বিধানে এই মাস গণনা রয়েছে। যেদিন থেকে এই পৃথিবী আকাশ মণ্ডলী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন, সেই দিন থেকে কি এই গণনা রয়েছে। এই গণনা যে কেউ পরে এটা কেউ আবিষ্কার করছে না, সেই যুগ থেকে কি এই আরবি মাসে কি মানে গণনা ছিল আল্লাহ তাআলার, যেদিন থেকে সৃষ্টি করেছে এই গণনাগুলো রয়েছে। এরপর এই গণনা এই হলো 12টি মাস। এর মধ্যে বিশেষ করে 4টি মাস হলো সম্মানিত। কয়টি মাস? 4টি মাস বিশেষ করে আল্লাহ তাআলার কাছে কি এই 4টি মাস সম্মানিত। এবং আল্লাহ তাআলা বলতেছেন, এটাই হচ্ছে আসল সত্য ধর্ম, এটা হচ্ছে সত্য কথা। অতএব তোমরা এই মাসগুলো ধর্মের নামে, এই মাসগুলো তোমরা যুদ্ধ লড়াই ঝগড়া ইত্যাদি কাজ থেকে তোমরা বিরত থাকো, যাতে নিজেদের জন্য ক্ষতি না হয়। এখন যদি ইবাদত করার সময় বা হজ করার সময় বা এই মাসগুলোর যে ইবাদতের কথা বলা হয়েছে, যেগুলো আমাদের নিয়ম কানুন রয়েছে, এখন এই সময় যদি আমাদের মাঝে ঝগড়া বিবাদ যুদ্ধ লড়াই যদি হয়, তাহলে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে দায়িত্বগুলো পালন করার জন্য আমাদেরকে আদেশ করেছেন, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্দেশ দিয়েছেন, সেগুলোকে আমরা সঠিকভাবে পালন করতে পারবো না। এই জন্য এইগুলো কাছ থেকে আমাদেরকে বিরত থাকতে বলা হয়েছে, যাতে আমাদের নিজেদের ক্ষতি না হয়। তো শুধু তাই নয়, এটা কোরআনের আয়াত থেকে বললাম। এরপর হাদিস সহিহ মুসলিম 3197 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে আল্লাহ যেদিন থেকে জমিন ও আসমান সৃষ্টি করেছেন, সেই দিন হতে এই যে সময়, সেই দিন হতে সময় যেভাবে শুরু হয়েছিল, আজও সেভাবে কি সময় যাচ্ছে, এই মাসের কি গণনা চলতেছে। তো এই জন্য এই 12 মাস এর মধ্যে আল্লাহর কাছে সম্মানিত মাস হলো কি 4টি। এই হাদিসে এই কথা বলা হয়েছে। আমরা কোরআনের আয়াত থেকেও পেলাম এবং হাদিস থেকেও কি পাইলাম আমরা, যে পৃথিবী শুরু থেকে যখন জমিন আসমান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন, তখন থেকে এই মাসের গণনাগুলো রয়েছে। আমরা এই হাদিস এবং কোরআন এবং হাদিস থেকে আমরা পাইলাম। তো সম্মানিত উপস্থিতি, এখন আসুন এই যে মুহররম এর যে তারিখ, এটা নিয়ে দুমত রয়েছে। 9-10 বা কেউ 10-11 বা তারিখ, এগুলো নিয়ে একটু মত পার্থক্য রয়েছে আলেমদের মতের ভিতরে। তো সম্মানিত উপস্থিতি, তো মূল বিষয় হচ্ছে যে আমাদেরকে সিয়াম রাখতে হবে। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদেশ করেছেন বা আমাদেরকে নির্দেশ করেছেন। রাখলে এর ফজিলত অনেক, সে আলোচনাও আমাদের সামনে আসতেছে। সহিহ মুসলিম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, সহিহ মুসলিম 1163 নম্বর হাদিস, আফদালুস সিয়ামি বাদা রমাদানা শাহরুল্লাহিল মুহররম ওয়া আফদালুস সালাতি বাদাল ফরিদতি সালাতুল লাইল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে রমজানের সিয়ামের পর্বে সর্বোত্তম সিয়াম হচ্ছে এই মুহররমের কি সিয়াম। রমাদান মাসের কি পর্বে সর্বোত্তম সিয়াম হচ্ছে কি এই মুহররমের সিয়াম। এবং এরপর সর্বোত্তম হচ্ছে যে ফরজ সালাতের পরে সর্বোত্তম সালাত হচ্ছে রাতের সালাত। মানে ফরজ সালাতের পরে যদি আর কোনো উত্তম সালাত হয়ে থাকে, সেটা কি রাতের সালাত। বা যারা তাহাজ্জুদ সালাত আদায় করে, এই যে তাহাজ্জুদের যে গুরুত্ব,
যারা তাহাজ্জুদ পড়ে, মনে রাখতে হবে এটা আল্লাহ তাআলার সাথে সরাসরি একটা কথা। তারা এই রাতে, এই গভীর রাত্রে যদি সালাত আদায় করে, যে ওই ব্যক্তি যা চাইবে আল্লাহ তাআলা কি তাই কবুল করবে। কিন্তু খাস এবং ফ্রেশ নিয়তে আপনাকে চাইতে হবে, তাহলে আপনার দোয়া কি কবুল করবে, আপনার ইবাদত কবুল করবে। আপনার যা চাইতে মন চায় আপনি ওই রাতে সালাত আপনি একাকী সুন্দরভাবে সালাত আদায় করে আপনি আল্লাহ তাআলার কাছে চান যে আল্লাহ আমাকে এটা দেন, আমার সন্তানকে হেফাজত করে, বিভিন্ন আপনার যা মন চায়, যা আপনি মন চায় দোয়া করতে, আল্লাহ তাআলা তাই কবুল করে নিবে। বলেন সুবহানাল্লাহ। আর একবার বলি আলহামদুলিল্লাহ। এত গুরুত্বপূর্ণ এই আমলটা, এই আমল আমরা কয়জন করি? অধিকাংশ লোক আমরা এগুলো আমল করি না। এটা সরাসরি আল্লাহ তাআলার সাথে কথা। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন যে রমাদান মাসের পরে সর্বোত্তম সিয়াম হচ্ছে কি এই মুহররমের সিয়াম, এবং ফরজ সালাতের পরে সর্বোত্তম সালাত হচ্ছে কি রাতের সালাত। বুঝা গেছে? এই দুইটি সর্বোত্তম আমল। তো সম্মানিত উপস্থিতি, এরপর আসুন সহিহ মুসলিম 1130 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মুহররম মাসে কেন এই 10 তারিখে সিয়াম রাখার কথা বলা হয়েছে, বা এই মুহররমের কেন এই সিয়াম রাখার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ দিলেন, এর কারণটা কি, এর হিস্টোরি কি আমাদেরকে বুঝতে হবে, শুনতে হবে। সহিহ মুসলিমের হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, মদিনায় এলেন এবং তিনি দেখলেন ওখানকার যারা ইহুদিরা রয়েছে তারা আশুরার দিন সিয়াম পালন করতেছে। তারা সিয়াম যখন পালন করতেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সমস্ত ইহুদিরা যখন সিয়াম পালন করতেছে, তাদের সিয়াম পালন করা দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে জিজ্ঞাসা করলেন, এই ইহুদিরা তোমরা কেন এই দিন তোমরা সিয়াম পালন করতেছো, কারণ কি? কারণ কোনো কারণ ছাড়া কেউ তো সিয়াম পালন করে না। আমরা যারা নফল সিয়াম রাখি আমাদের একটা কারণ আছে, কি কারণে আমরা রাখি। এমনি তো কেউ কোনোদিন সিয়াম রাখে না। যেমন বছরের একটি শ্রেষ্ঠ মাস, এই শ্রেষ্ঠ মাস হিসাবে আমরা যেমন সিয়াম পালন করি, এরপর রমাদানের পরে আমরা 6টি নফল সিয়াম পালন করি। বিভিন্ন সিয়ামের কারণ আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে দেখে জিজ্ঞাসা করলেন, কি কারণে তোমরা এই আশুরার দিনে সিয়াম পালন করতেছ? তখন ওই সমস্ত ইহুদিরা বলল যে আমরা এই জন্যই সিয়াম পালন করতেছি, এই দিনে মুসা আলাইহিস সালাম এবং বনী ইসরাইল তিনার যে কওম ছিল, এই কওমকে তারা ফিরাউনের হাত থেকে আল্লাহ তাআলা রক্ষা করেছিল। ওই ফিরাউন এত অহংকারী ছিল, তো নির্যাতনকারী ব্যক্তি ছিল। ওই ফিরাউন যখন মুসা আলাইহিস সালামকে আক্রমণ মারার জন্য তার পিছে ছুটছিল, তখন আল্লাহ তাআলার রহমতে, আল্লাহ তাআলার কুদরতে, আল্লাহ তাআলার কেরামতিতে মুসা আলাইহিস সালাম এবং যাদের কম ছিল এবং মুসা আলাইহিস সালাম ওই সাগর দিয়ে পার হয়ে গেছে। আর ফেরাউন যখনই চলে গেছে মিডল স্থানে বা মধ্যম স্থানে গিয়েছিল, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ফেরাউনকে ওই সাগরের মধ্যে চুবিয়ে চুবিয়ে তাকে মেরে ফেলেছে। ফেরাউনকে কি করছে? সাগরের মধ্যে কি চুবিয়ে তাকে মেরে ফেলছে। যদি মানুষের মৃত্যুর আগে তাওবা কবুল করত, তাহলে সর্বপ্রথম ওই ফেরাউনের তাওবা আল্লাহ তাআলা কবুল করত। এই জন্য তো আমি বলি যে আল্লাহ তাআলা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে মৃত্যুর আগ মুহূর্তে আল্লাহ তাআলা কারো তাওবা কবুল করে না। যদি মানুষের মৃত্যুর আগে তাওবা কবুল করত, তাহলে সর্বপ্রথম ওই ফেরাউনের তাওবা আল্লাহ তাআলা কবুল করত। কারণ ফেরাউন মৃত্যুর আগে সে তাওবা করেছে, আল্লাহ মাফ করে দেন, ক্ষমা করে দেন, আমি একবার স্বীকার করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে আল্লাহ তাআলার কাছে আকুতি করেছিল, কিন্তু আল্লাহ বলছে যে ফেরাউন তোমার আর বাঁচার সময় নেই, আর কোনো ছাড় নেই, তোমার এই শেষ, তোমার এই মুহূর্তে এই তাওবা আমি আল্লাহ পাক কবুল করব না। তাকে মেরে ফেলছে আল্লাহ তাআলা, তাকে ধ্বংস করে দিয়েছে ওই পানির মধ্যে চুবিয়ে। এই জন্য এখনো সময় আছে, তাওবা করুন, নামাজ পড়ুন, ফিরে আসুন ইসলামের পথে,
ফিরে আসুন দ্বীনের পথে, ফিরে আসুন ইসলামের পথে, নিজেকে পরিবর্তন করুন। আগে যা করেছেন এখন নতুন করে এই ইসলাম দিয়ে, এই ইসলামের ধর্ম দিয়ে আপনার নিজের জীবনটা পরিপূর্ণভাবে সেটিং করে নেন, তাহলে আপনি সফল কাম হতে পারবেন, নতুবা কখনো সফল কাম হতে পারবেন না, পারবেন না। ওই ফিরাউন, কারুন, হামান এদের মতো আপনারও অবস্থা হতে হবে, এদের মতো ঠিকানা আপনারও হতে হবে। যদি আপনি আল্লাহর পথে আসতে না পারেন, আল্লাহর নফরমানি করেন, আল্লাহর সাথে যদি বেয়াদবির এরকম আচরণ করেন। সম্মানিত উপস্থিতি, গত পরশু দেখলাম এক পুলিশ অফিসার বলেছিল যে রাসূলকে গালি দেওয়া এটা কোনো ইসলাম বিরোধী বা রাষ্ট্র বিরোধী কোনো কাজ নয়, অথচ সেই রাষ্ট্রের বইয়ের লেখা যারা ইসলামের বিরুদ্ধে বা ইসলামের নামে যারা কটূক্তি করে বা গালিগালাজ করে তাদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড এরকম লেখা আছে। অথচ ওই পুলিশ কিভাবে এরকম কথা বলতে পারে? মনে রাখবেন, যারা সন্তান, যাদের পিতামাতার কোনো ঠিকানা নেই, তারাই ইসলামের বিরুদ্ধে তারাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর বিরুদ্ধে কথা বলে। তাছাড়া কোনো লোক রাসূলের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, আল্লাহর বিপক্ষে কথা বলতে পারে না, পারে না তারা কখনোই কথা বলতে। তাহলে ওই অফিসার কিভাবে কথা বলতে পারে? আর আজকে আমাদের দেশে আন্দোলন করলে যারা রাসূলকে গালিগালাজ করে ঈদের বিচার হয় না, অথচ ইসলামিক দেশ 96% যেখানে মুসলমান, সেখানে এই মুসলমানের কথা খাটে না, যেখানে ইসলামের কথা মানুষের সহ্য হয় না। আল্লাহ তাআলা আমাদের বুঝার তৌফিক দান করুক, সকলে বলি আল্লাহুম্মা আমিন। তো সম্মানিত উপস্থিতি, আসুন এই ফিরাউনকে যখন আল্লাহ তাআলা ধ্বংস করে দিলেন, এই দিনে তারা যে মুসা আলাইহিস সালাম এবং তার যে কওম তারা যে বেঁচে গেল, এই শুকরিয়া স্বরূপ তারা এই দিনটিকে সিয়াম পালন করে।